সরকারি হাসপাতালে সাধারণ মানুষ আসে একটু সুস্থতার আশায়, কিন্তু নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন এখন নিজেই এক অসুস্থ প্রতিষ্ঠান। বিনামূল্যে কিংবা অল্প খরচে চিকিৎসা পাওয়ার কথা থাকলেও এখানে এসে উল্টো ভোগান্তির শিকার হচ্ছেন শত শত সাধারণ মানুষ। সরকারি নিয়ম অনুযায়ী ডাক্তারদের ডিউটি সকাল ৮টায় শুরু হয়ে চলার কথা দুপুর ২টা ৩০ পর্যন্ত, কিন্তু খানপুর হাসপাতালের চিত্র পুরোই ভিন্ন। সকাল ১০টার আগে অধিকাংশ ডাক্তারের দেখা মেলে না, আবার দুপুর ১টার আজান হতে না হতেই ফাঁকা হয়ে যায় অধিকাংশ চেম্বার। ফলে দূর দূরান্ত থেকে আসা রোগীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ডাক্তার না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। ডাক্তার সাহেব আমাকে আসার সাথে সাথে বললো যে আপনাকে একটা পরীক্ষা করাইতে হবে। হ্যাঁ, তখন 12টা সামথিং বাজে। আমি বললাম, স্যার আপনি কতক্ষণ আছেন? উনি বলে আইসা দেখাইতে পারবেন। আমি তো, স্যার আপনার টাইম কয়টা? আমি যদি হয় ওখান থেকে ফিরে আসবো, নাইলে আমি বাসায় চলে যাবো। আমাদের টাইম 2টা পর্যন্ত আছে। তো এখন আমি আসলাম 1:30 বাজে ইয়ার সামনে, স্যারের রুমের সামনে, দেখি স্যার নাই, রুম তালা, প্রত্যেক কোনো রুমেই ডাক্তার নাই। আমার বাচ্চাকে নিয়ে আসছে, এই যে দেখেন আমার বাচ্চার ডাক্তার দেখাবো। আমি আমার এক্সরে দেওয়াতে আমার রিপোর্ট করতে গিয়ে আমার বাচ্চার টোকেন আছে আমার হাতে, এই যে বাচ্চার টোকেন আছে, কিন্তু বাচ্চারা আমি ডাক্তার দেখাতে পারি না। এখন আইসা দেখি ডাক্তার নাই, বুঝছেন? এখন আইসা দেখি ডাক্তার নাই। এখন বাজে হইলো আপনার, এখন বাজতেছে 1:50, কিন্তু আমি আসছি 1:30টার দিকে এখানে আসছি। এখন আমি দেখতেছি যে ডাক্তার নাই রুমে, কোনো রুমেই ডাক্তার নাই। নতুন ভবনের প্রত্যেকটা রুমেই দেখলাম যে বাচ্চাদের জ্বরের দেখাবো এর রুম তালা, আমি দাঁতের ডাক্তার দেখাবো এর রুম তালা। আমি আমার রোগীকে নিয়ে আসছি, আসার পরে 1:20-এ ইসিজি কক্ষে পাঠাইছি। তো উনি বলতেছে যে এখানে এখন ইসিজি আজকের জন্য বন্ধ, কালকে আপনি সকালে আসবেন। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ ম্যাডাম, আপনি ইসিজি যে কক্ষটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? উনি বললেন যে 1:30টা পর্যন্ত খোলা থাকে। আমার 2টা বাচ্চা নিয়ে আমি এই দূর থেকে এখানে আসলাম, এই জন্য এখন আবার আমি ব্যাক করতেছি। কালকে আবার আমাকে এই কষ্ট করে ইসিজি করানোর জন্য আবার মেডিকেল আইসা সিরিয়াল দিতে হবে সকালে। এই কষ্ট, এই ভোগান্তি আর কি ওনাদের জন্য, এই যে এখন কালকে থেকে আবার করতে হবে, আবার শুরু থেকে এই লাইনে দাঁড়াতে হবে সকালে। এই বিষয়ে হাসপাতাল সুপারের কাছে জানতে চাইলে তিনি অভিযোগটি সরাসরি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। না, এটা অভিযোগটা ঠিক না, যেন আমিই তো থাকি আর এটা পরে 3টে পর্যন্ত থাকি। আচ্ছা, আমাদের এখানে আমরা বেশিরভাগ ডাক্তার কি চেষ্টা করি সকাল 8টা থেকে 2:30 পর্যন্ত রাখার। আর 24 ঘন্টাতে এমার্জেন্সি মেডিকেল অফিসার এবং হসপিটালের ভিতরে রেজিস্টার, সহকারী রেজিস্টার ইভিনিং রাতে তারা রাউন্ড দেয়। আর রোগীদের অন কলে থাকেন, যারা কোয়ার্টারে থাকেন, প্রয়োজনে তারাও কোয়ার্টার থেকে এসে ডাক্তার দেখেন। আর আপনি যেটা কথা বললেন যে 1টার মধ্যে চলে যায়, এটা আমার জানা নেই। এরকম যদি কেউ যেয়ে থাকলে আপনাদের কাছ থেকে অভিযোগ পেলে আমি ব্যবস্থা নেব। সময় মতো ডাক্তার না পাওয়ার পাশাপাশি সেবা পাওয়ার ক্ষেত্রেও রয়েছে পদে পদে বিড়ম্বনা। ইসিজি, এক্স-রে কিংবা আলট্রাসোনোগ্রামের মতো জরুরি পরীক্ষাগুলো করাতে এসে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন রোগীরা। মেশিন নষ্ট কিংবা টেকনিশিয়ান নাই, এমন নানা অজুহাতে দিনের পর দিন ঘোরানো হচ্ছে তাদের। হাসপাতালের ভেতরে পরীক্ষার সুযোগ থাকলেও অভিযোগ রয়েছে ডাক্তারদের চেম্বারের সামনে দাঁড়িয়ে থাকা দালালরা রোগীদের নিয়ে যাচ্ছে বাইরের বেসরকারি ক্লিনিকে, যেখানে কয়েক গুণ বেশি টাকা খরচ করতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে। সরকারি এই হাসপাতালটি যেন এখন বেসরকারি ক্লিনিকগুলো দালালি করার কেন্দ্রে পরিণত হয়েছে। খানপুর হাসপাতাল কি শুধুই ভবন হয়ে দাঁড়িয়ে থাকবে, নাকি সাধারণ মানুষ তাদের ন্যায্য সেবা ফিরে পাবে? নিয়ম ভঙ্গকারী ডাক্তারদের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি। ধন্যবাদ নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য।